যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, আদানত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, ১৬০ পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা ৮১ থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা ৮১ থেকে ১১১ অবধি করব। শ্লোক সংখ্যা ৮১। সবাই যারা যারা রিপিট করবেন প্লিজ চ্যাট বক্সে মি লিখে দিন। ঈশ্বর অচিন্ত শক্তে গঙ্গার প্রকাশ, ईश्वर अचिंत्य शक्ति गंगार प्रकाश, ইহাতে বিরোধ নাহি বিরোধ আভাস। ইয়তে বিরোধ নাহি বিরোধাভাস। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে গঙ্গার প্রকাশ হয়েছে, এই উক্তিতে বিরোধ নেই, যদিও তা বিরুদ্ধ বলে মনে হয়। বৈষ্ণব দর্শনের মূল ভাব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অচিন্ত শক্তিকে স্বীকার করা। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কখনো কখনো যা বিরুদ্ধ বলে মনে হয় তা পরমেশ্বর ভগবানের সম্পর্কে স্বাভাবিক বলে বোঝা যায়, কারণ তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি যে কোনো বিরুদ্ধ কার্য সম্পাদন করতে পারেন। আধুনিক বৈজ্ঞানিকেরা হতবুদ্ধি হয়ে পড়েছে। তারা বিশ্লেষণ করতে পারবে না কিভাবে এই বিশাল আয়তনের রাসায়নিক পদার্থগুলি জড় পরিবেশ সৃষ্টি করেছে। বৈজ্ঞানিকেরা বলে যে হাইড্রোজেন ও অক্সিজেনের মিলনের ফলে জল সৃষ্টি হয়েছে, কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় এই বিশাল পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন এলো কোথা থেকে এবং কিভাবে তাদের মিলনের ফলে সমস্ত মহাসাগরের জল সৃষ্টি হলো, তার উত্তর তারা দিতে পারে না, কেননা তারা হচ্ছে নাস্তিক এবং তারা কখনোই স্বীকার করতে চায় না যে সবকিছুর প্রকাশ হয়েছে ভগবানের থেকে। তাদের মতবাদ হচ্ছে যে ভগবান বলে কিছুই নেই এবং জড়ের থেকে জীবনের উদ্ভব হয়েছে। এই রাসায়নিক উপাদানগুলি এলো কোথা থেকে, তার উত্তর হচ্ছে যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সেগুলো সৃষ্টি হয়েছে। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ এবং তাদের শরীর থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। যেমন লেবু গাছ একটি জীব, আর তাতে অনেক লেবু হয়, আর প্রতিটি লেবুর মধ্যে অনেক করে সাইট্রিক অ্যাসিড রয়েছে। তাই একটি নগণ্য জীব যে হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, সেই যদি এত রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে পারে, তাহলে পরমেশ্বর ভগবানের শরীরে যে কি পরিমাণ শক্তি রয়েছে তা আমরা কখনো কল্পনা করতে পারি না। পৃথিবীর সমস্ত রাসায়নিক পদার্থ তৈরি হলো কোথা থেকে সে সম্পর্কে জড় বৈজ্ঞানিকেরা কিছুই বলতে পারে না, কিন্তু ভগবানের অচিন্ত শক্তি মেনে নিলে যথাযথভাবে তা ব্যাখ্যা করা যায়। এই যুক্তি অস্বীকার করার কোনো কারণ নেই। পরমেশ্বর ভগবানের অতি ক্ষুদ্র অংশ জীবের যদি অচিন্ত শক্তি থাকতে পারে, তাহলে পরমেশ্বর ভগবানের শক্তি কতটা হতে পারে। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনা চেতনা, তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন। কঠোপনিষদ। দুর্ভাগ্যবশত নাস্তিক বৈজ্ঞানিকেরা স্বীকার করতে চায় না যে চেতন শক্তি থেকে জড় পদার্থের উদ্ভব হয়েছে। বৈজ্ঞানিকেরা সবচাইতে মূর্খ এবং তারা যুক্তিহীন মতবাদ পোষণ করে বলে যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়েছে, যদিও প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ অসম্ভব। তাদের গবেষণাগুলিতে তারা জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি করতে পারেনি, অথচ চেতন শক্তি থেকে যে জড় পদার্থের উদ্ভব হয় তা হাজার হাজার দৃষ্টান্ত সর্বত্র রয়েছে। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে কেউ যখন পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি মেনে নেয় তখন সেই মতবাদকে কেউ খণ্ডন করতে পারে না। তা তিনি যত বড় বিজ্ঞানিকই হন বা দার্শনিকই হন না কেন। সে কথা পরবর্তী সংস্কৃত শ্লোকে ব্যক্ত করা হয়েছে। শ্লোক সংখ্যা ৮২।
अम्बुजम अम्बुनिजातम अम्बुजा अम्बुनि जातम् क्वचिदपि न जातम अम्बुजादम्बु क्वचिदपि न जातम्बुजादम्बु मुराभीदि तद्विपरीतम मुराभिधि तद्विपरीतं पदम्भोजम महानदी जता। पदं भोजन महानदी जाता। সকলেই জানে যে জলে পদ্মফুল জন্মায়, কিন্তু জল কখনো পদ্মফুল থেকে উৎপন্ন হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শ্রীকৃষ্ণ তার বিপরীত দেখা যায়। তার পাদ পদ্ম থেকে মহানদী গঙ্গা জন্ম লাভ করেছে। গঙ্গার মাহাত্ম্য সাধ্য সাধন তাহার, গঙ্গার মহত্ব সাধে সাধন পাহাড়, বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার। বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার। ইয়েস, পড়ুন মাতাজি শ্লোকার্থ। গঙ্গার প্রকৃতি মাহাত্ম এছে তিনি শ্রী বিষ্ণুর শ্রী পদ্ম থেকে উৎপন্ন হয়েছেন। এটি অনুমান নামক আর একটু অলঙ্কার। सो गंगा का क्या महत्व है कि भगवान के चरण से उत्पन्न हुआ है। ये और एक अलंकार है उनका श्लोक में। स्थूलो ए पंचदोष पंच अलंकार, बोलुन। শূলয়ে পঞ্চদোষ পঞ্চ অলঙ্কার, সূক্ষ্ম বিচারিয়ে যদি আছে অপার, সূক্ষ্ম বিচারিয়ে যদি আছে অপার। শ্লোকার্থ: আমি কেবল 5টি স্থূল দোষ এবং 5টি অলঙ্কারের আলোচনা করলাম, কিন্তু যদি আমি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে এই শ্লোকে অসংখ্য দোষ রয়েছে। हरे कृष्णा, देखिए कितना बड़ा बात बोल दिया। बोला हम तो जस्ट फटाफट बोल दिया 5 दोष 5 गुण है, लेकिन मैं अगर अच्छा से देखूं ना तो आपका ये श्लोक में बहुत असंख्य अनगिनत दोष है। प्रतिभा कवित्व তোমার দেবতা প্রসাদে, प्रतिभा कवित्व तुम्हार प्रतिभा कविते तुम्हार देवता पर साधे, অবিচার কাব্যে অবশ্য পরে দোষ বাধে। अविचार काव्य अवश्य पड़े दोष बाधे। আপনার আরাধ্য দেবতার কৃপায় আপনি কবিত্ব ও প্রতিভা লাভ করেছেন। शुभंकरी राधा माता जी, किसका कृपा से केशव कश्मीरी ये कवित्व लाभ करेছেন? बताऊं प्रभु? भगवान की नहीं, वो- कृपा से, उनको कोई भगवान नहीं। की कृपा से सब लाभ हुआ। किनकी कृपा से? सरस्वती देवी। सरस्वती देवी के কিন্তু যথাযথভাবে বিচার না করে কবিত্ব করলে তা অবশ্যই সমালোচনার বিষয়। महाप्रभु बोले ठीक है, हो सकता है आपको सरस्वती देवी से मिला है ये वरदान, लेकिन वरदान मिला तो क्या हुआ? आप अचानक कुछ विचार नहीं करके कुछ बोल दीजिएगा तो उसमें दोष रह ही सकता है। বিচারি কবিত্ব কইলে হয় সুনির্মল, विचारी कवित्व कैले है ये सुनिर्मल, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। सालंकर हैले अर्थ करे झलमल। যথাযথভাবে বিচার করে কবিত্ব করলে তা অত্যন্ত নির্মল বলে বিবেচনা করা হয়, এবং তা অনুপ্রাস ও উপমা আদি অলঙ্কারে বিভূষিত হলে তার অর্থ ঝলমল করে। ये थोड़ा हमको इंग्लिश पढ़ना है। कितना नंबर श्लोक था ये? 86। Poetic skills used with due consideration is very pure, and with metaphors and analogies it is dazzling. ठीक है। किसी का प्रश्न होने से प्लीज तुरंत रोक के पूछिएगा, ठीक है? जाने मत दीजिएगा, पूछिएगा। 87 শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয়ী বিস্মৃত, सुनिया प्रभुर व्याख्या दिग विजय विस्मित, মুখে না নিঃস্বরে বাক্য প্রতিভা স্তুতিত্ব। मुखे न निशिरे वाक्य प्रतिभा अस्तभित। यस, शशि माता जी।
प्रभु जी जो आप इंग्लिश में पढ़े इसको समझा दीजिए। हाँ, तो पिछले श्लोक में महाप्रभु बता रहे हैं कि आपका जो पोएटिक स्किल्स, अगर कोई श्लोक पे अगर कोई पोएटिक यूज कर रहा है, पोएटिक यानी पोएटिक स्किल्स होता है ना, जो राइमिंग होता है, राइमिंग मालूम है ना, राइमिंग। तो ये अच्छा है। और अगर उस श्लोक में मेटाफोर एनालॉजीज यानी उपमा रहे तो और अच्छा है। कोई चीज समझाने के लिए अगर उपमा और मेटाफोर दिया जाता है तो उसमें और अच्छा लगता है। यही बताया 87 नंबर 90 सॉरी अभी 87 वाला। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ব্যাখ্যা শুনে দিগ্বিজয় পণ্ডিত বিস্মিত হলেন। তার প্রতিভা স্তোত্রিত হলো এবং তার মুখে কোনো কথা বের হলো না। একদম চুপ হো গিয়া। শুনিয়া প্রভুর, আরে মাতাজি এত নাড়াচ্ছেন, আমি কি পড়বো? ওপর নিচে নিচে ওপর কি করছেন? কোথায় এবার? এটা তো পড়ে নিলাম নাকি? এটা হয়ে গেছে তো। কহিতে চাহে কিছু নাই সে উত্তর, कहिते चाहे कि ना आइते उत्तर, তবে বিচারে মনে হইয়া ফাঁকফর। तबे विचारे मने हैया फाफर। তিনি কিছু বলতে চাইলেন কিন্তু তার মুখে কোনো উত্তর এলো না। তখন তিনি হতবুদ্ধি হয়ে মনে মনে বিচার করতে লাগলেন। হ্যাঁ, কেশব কাশ্মীরি। পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লো, पढ़ुआ बालक कइलो मोर बुद्धि लोप, জানি সরস্বতী মোরে করিয়াছেন কোপ। जाने सरस्वती मोरे करियाছেন कोप। এই বালকটি আমার বুদ্ধি লোপ করেছে, তাই আমি বুঝতে পারছি যে সরস্বতী আমার প্রতি রুষ্ট হয়েছে। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, এক সেকেন্ড, দিস ইজ 89। तो बोल रहा है ये लड़का हमारा जो बुद्धि है ना, उसमें कोई रुकावट लाया है, उसीलिए मैं बुद्धि से सोच नहीं पा रहा हूँ, उसीलिए सरस्वती देवी मेरे ऊपर गुस्सा हो गया है। এই বালকটি আমার বুদ্ধি লোপ করেছে, তাই আমি বুঝতে পারছি না সরস্বতী দেবী আমার প্রতি রুষ্ট হয়েছে। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা থেকে বুদ্ধি আসে। পরমাত্মা পণ্ডিতকে এটি বোঝাবার বুদ্ধি দিয়েছেন যে যেহেতু তিনি তার জ্ঞানের গর্বে অত্যন্ত গর্বিত হয়ে পরমেশ্বর ভগবানকে পরাস্ত করতে চেয়েছিলেন, তাই ভগবানের ইচ্ছার প্রভাবে সরস্বতীর মাধ্যমে তিনি পরাস্ত হয়েছিলেন। সুতরাং কারোরই পক্ষে গর্বিত হওয়া উচিত নয়। তিনি যদি অত্যন্ত বড় পণ্ডিত হন কিন্তু পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করলে তার পাণ্ডিত্য সত্ত্বেও তিনি ঠিক মতো করে কথা পর্যন্ত বলতে পারবেন না, जितना बड़ा पंडित हो। আমরা সর্বতভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। উই আর অল কন্ট্রোলড বাই কৃষ্ণা। তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে অহংকারে মত্ত না হয়ে সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত থাকা। সরস্বতী দেবী এই অবস্থা সৃষ্টি করে দিগ্বিজয় পণ্ডিতকে কৃপা করেছিলেন যাতে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে आत्मनिवेदन करते पारें। हरि बोल। देखिए सरस्वती देवी उनको ये कृपा किया। क्यों? भगवान के सामने हर जगह तो भगवान के नतमस्तक होगा, भगवान के भक्त बन जाएगा। कारो कोनो प्रश्न আছে? मतलब जो ये गलतियां की है केशवरी पंडित, मतलब ये मतलब सरस्वती देवी ने उनका ही सही में मति भ्रम किया था, मतलब जिससे कि ये आप जैसे बोले कि चरणों में झुक जाए। यस, देखा जाए तो ये तो लिख रहा है कविराज गोस्वामी, ये सरस्वती देवी का कृपा था इनके ऊपर। यस, যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি, যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি, নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী, নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী। শ্লোকার্থ: এই বালকটি যে অর্থ ব্যাখ্যা করলো তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই মা সরস্বতী নিশ্চয়ই এই বালকটির মুখ দিয়ে কথা বলছেন। এত ভাবি কহে শুনো নিমাই পণ্ডিত,
पिंकी माता जी। এত ভাবি কহে শুনো নিমাই পণ্ডিত, এত ভাবি কহে বলে নিমাই পণ্ডিত, তব ব্যাখ্যা শুনি আমি হইলাই বিস্মিত। তব ব্যাখ্যা শুনি আমি হইলাম বিস্মিত। এভাবেই ভেবে পণ্ডিত বললেন, নিমাই পণ্ডিত, দয়া করে আমার কথা শোনো। তোমার ব্যাখ্যা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়েছি। অলংকার নাহি পড়ো নাহি শাস্ত্রাভ্যাস, विनीता माता जी। অলংকার নাহি পড়ো নাহি শাস্ত্রাভ্যাস, अलंकार नाही पढ़ नाही शास्त्राभ्यास, কেমনে এসব অর্থ করিলে প্রকাশ। कैमने ये सब अर्थ करिल प्रकाश। কেশব কাশ্মীরি মহাপ্রভুকে বললেন, তুমি অলংকার শাস্ত্র পড়ো না এবং শাস্ত্র অধ্যয়নও তোমার তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি যে কিভাবে এই সমস্ত অর্থ প্রকাশ করলে তা ভেবে আমি বিস্মিত হয়েছি। ইহা শুনি মহাপ্রভু অত বড় রঙ্গী, তাহার হৃদয়ে জানি কহে করি ভঙ্গি। সেই কথা শুনে এবং পণ্ডিতের হৃদয়ের ভাব জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু রঙ্গ করে উত্তর দিলেন, रंग करे मतलब हाँ वही मैं देख रहा हूँ, शायद थोड़ा मजाक में मजाक में उड़ा दिए मजाक में। हाँ मजाक में। শাস্ত্রেরও বিচার ভালো মন্দ নাহি জানি, শাস্ত্রে বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলায় সেই বলি বাণী। सरस्वती जे बलाए से बली वाणी। মহাপ্রভু বল রে কেশব কাশ্মীরি কো, মহাশয়, কোনো বিচার ভালো না কোনো বিচার মন্দ তা স্থির করার ক্ষমতা আমার নেই। কোন বিচার ভালো বা কোন বিচার মন্দ তা স্থির করার ক্ষমতা আমার নেই। সরস্বতী আমাকে দিয়ে যা বলায় তাই আমি বলি। ইহা শুনি দিগ্বিজয়ী করিল নিশ্চয়, ইহা শুনি দিগ্বিজয়ী করিল নিশ্চয়। শিশুদ্বারে দেবী মোরে কইল পরাজয়। শিশুদ্বারে দেবী মোরে কইল পরাজয়। সেই কথা শুনে দিগ্বিজয় পণ্ডিত নিশ্চিতভাবে স্থির করলেন যে এই শিশুটির দ্বারা দেবী তাকে পরাস্ত করেছেন। আজি তারে নিবেদিব করি জপ ধ্যান, আজ তারে নিবেদিব করি জপ ধ্যান। শিশুদ্বারে কইল মোরে এত অপমান। শিশুদ্বারে কইল মোরে এত অপমান। দিগ্বিজয় তখন স্থির করলেন প্রার্থনা নিবেদন করার মাধ্যমে এবং ধ্যান করার মাধ্যমে আমি সরস্বতী দেবীকে জিজ্ঞাসা করব কেন তিনি এই শিশুটির দ্বারা আমাকে পরাস্ত করে এভাবে অপমান করলেন। तो केशव कश्मीर को कंफर्म हो गया, महाप्रभु का जो रिप्लाई सुना ना उससे कंफर्म हो गया कि सरस्वती देवी हमारे ऊपर रुष्ट हो गया, गुस्सा हो गया, उसीलिए ये बच्चा के द्वारा हमको अपमान किया। लेकिन ऐसा कुछ भी नहीं हुआ। हरे कृष्णा प्रभु जी, केशव कश्मीरी को पता नहीं था कि ये भगवान है। नहीं, एकदम नहीं। अभी बताएगा सरस्वती देवी आकर, बोलेगा आप मेरा बॉस हो, आपको मेरे को ऐसा कैसे हो गया, आपने खुद हमको वरदान दिया। केशव कश्मीर पूछेगा, सरस्वती बोलेंगे कि आप जिनसे परास्त हुए वो मेरा बॉस है। हरे कृष्णा। नेक्स्ट गायत्री माता जी और रेखा माता जी इसके बाद। थैंक यू। वस्तु तो महाप्रभु उनके ऊपर कृपा की है ना प्रभु जी, केशव कश्मीरी के अहंकार को तोड़ने के लिए। यस। मार पर बोस। वस्तु तो सरस्वती अशुद्ध श्लोक कराइल, वस्तुत सरस्वती अशुद्ध श्लोक कराइल। বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিল,
विचार समय तारा बुद्धि अच्छा दिल यस, गायत्री राधा माता जी पढ़िए। प्रकृतपक्षे म्यूट में माता जी। प्रकृति पक्षे सरस्वती देवी से दिग्विजय पंडित के अच्छा, मैं पढ़ ले रहा हूँ। प्रकृतपक्षे सरस्वती देवी छोटा है ना पंक्ति, नहीं पढ़ पा रहा है, छोटा है तो नहीं। সেই দিগ্বিজয় পণ্ডিতকে দিয়ে শ্লোকটি অশুদ্ধভাবে রচনা করিয়েছিলেন। হ্যাঁ, तो श्लोक माने सरस्वती देवी उनसे अशुद्ध श्लोक रचना कराया केशव काश्मीरी से। অধিকন্ত সেই শ্লোকের দোষগুণের বিচার করার সময় তিনি তার বুদ্ধি আচ্ছাদিত করেছিল এবং তার ফলে মহাপ্রভু তাকে পরাস্ত করেছিলেন। तो सरस्वती देवी उनका बुद्धि को आच्छादित माने आच्छादन कर दिया, ढक दिया, उसीलिए श्लोक ठीक से बोला नहीं केशव काश्मीरी। क्यों? क्योंकि सरस्वती देवी चाहते थे कि वो भगवान के सामने परास्त हो और परास्त होने की वजह से उनका भगवान को कृपा मिलेगा उनके ऊपर। तबे शिष्यगण सब हासिते लागिल, তবে শিষ্যগণ সব হাসিতে লাগিলা, তা সবা নিষেধি প্রভু কবিরে কহিল। তা সব নিষেধ প্রভু কবিরে কহিলা। দিগ্বিজয় পণ্ডিত যখন এভাবে পরাস্ত হলেন তখন মহাপ্রভু সমস্ত শিষ্যরা হাসতে লাগলেন, কিন্তু তাদের এভাবেই হাসতে নিষেধ করে শ্রী चैतन्य महाप्रभु कवि के बोललेन। तो महाप्रभु ने सबको बोला मत हंसो, सबको मना किया। और फिर क्या बोला केशव काश्मीरी को? তুমি বড় পণ্ডিত মহাকবি শিরোমণি, তুমি বড় পণ্ডিত কবি মহাকবি শিরোমণি যার মুখে বাহিরায় ওইছে কাব্যবাণী। যার মুখে বাইরায় হচ্ছে কাব্যবাণী। আপনি হচ্ছেন সবচাইতে বিদগ্ধ পণ্ডিত এবং সমস্ত মহাকবিদের শিরোমণি। তা না হলে আপনার মুখ দিয়ে এই রকম সুন্দর কাব্য বের হয় কি করে? তোমারও কবিত্ব বলি রেখামাতি, হ্যাঁ, তোমারও কবিত্ব যেন গঙ্গা জলধার, তোমার পবিত্র যেন গঙ্গা জলধার, তোমার সম কবি কোথা নাহি দেখিয়ার, তোমার সমকা কবি নাহি দেখি আর নাহি দেখি আপনার আর আপনার কবিত্ব গঙ্গা জলের মতো ধারার মতো নিরন্তর প্রবাহিত হয়। মহাপ্রভু বলছেন কেশব কাশ্মীরি को, সারা পৃথিবীতে আপনার সমকক্ষ কোনো কবি আমি দেখতে পাই না। अभी बहुत बड़ा केस खाएगा केशव काश्मीरी। फिर से महाप्रभु उनको बहुत कीर्तन कर रहा है, उनका ग्लोरिफिकेशन कर रहा है। सुनीति राधिका माता जी एंड देन हिमाद्री प्रभु। ভবভূতি জয়দেব আর কালিদাস, भवभूति जयदेव और कालिदास, তা সবার কবিত্বে আছে দোষেরও প্রকাশ। তা সবার কবিত্বে আছে দোষের প্রকাশ। ভবভূতি জয়দেব और কালিদাসের মতো মহাকবিদের কবিতায় दोष রয়েছে। तो ये सब महान वैष्णव कवि है, इनकी कविता में दोष है, लेकिन आप तो बहुत महापंडित हैं। केशव काश्मीरी को बोले दोष गुण विचारे अल्प करी मानी, দোষ গুণ বিচার অল্প করি মানি, কবিত্ব করণে শক্তি তাহা যে ব্যাখ্যানি। কবিত্ব করণে শক্তি তাহা যে বাখানি। এই ধরনের ভুলগুলি আমি নগণ্য বলে মনে করি। এই সমস্ত কবিরা যে কিভাবে তাদের কবিত্ব প্রকাশ করেছেন সেটি বিচার করে দেখা উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, कितना नंबर श्लोक है ये? 102। तद्वाग विसर्गो जनताघ विप्लवो यस्मिन् प्रतिश्लोकमबद्धवति अपि नामानि अनन्तस्य यशो अंकितानि यत्
শৃण्वन्ति গায়न्ति গৃণन्ति সাধবা। যে সাহিত্য যে সাহিত্য অর্থহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ যশ লীলা আদি বর্ণনাপূর্ণ, তার দিব্য শব্দ তরঙ্গ পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নিখুঁতভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং निकुत গ্রহণ मतलब করেন। निकुत भावे बोले ना। परफेक्ट। जो अच्छा, भगवान का गुण कीर्तन साहित्य है, जो कविता है, वो अगर परफेक्ट भी नहीं हुआ, थोड़ा ग्रामेटिकल मिस्टेक यहाँ भी वहां भी हुआ, तो कोई फर्क नहीं पड़ता, सब साधु लोग वैष्णव लोग उसी को कीर्तन करता है। किंतु भूल त्रुटि থাকলেও বিষয়বস্তুর মাহাত্ম্য বিবেচনা করে সেই কবিতা পাঠ করা অবশ্য কর্তব্য। বৈষ্ণব মতে ভগবানের মহিমা প্রচার করে যে শাস্ত্র, তা যথাযথভাবে লেখা হোক অথবা না হোক, তা সর্বোত্তম। সে সম্বন্ধ অন্য কিছু বিচার করার অবকাশ নেই। ভবভূতি বা শ্রীকান্ত মালতী মাধব উত্তরচরিত, বীরচরিত এবং অন্য বহু সংস্কৃত নাটক রচনা করেছেন। भवभूति जो पहला वाला कवि था, दो कवि का बातें बताया गया ना, भवभूति और जयदेव गोस्वामी। 3 है प्रभु जी, कालिदास भी है। कालिदास भी, ओके। नहीं, इस श्लोक में शायद 2 ठो बताया गया। एनीवेज, तो भवभूति 3 बताया गया। भवभूति क्या क्या बनाया उन्होंने, क्या क्या रचा? भवभूति व श्रीकांत दोनों एक ही व्यक्ति है। मालती माधव उत्तरचरित, বীরচরিত এবং অন্য বহু সংস্কৃত নাটক রচনা করেছেন। ভোজ রাজার রাজত্বকালে নীলকণ্ঠ নামক এক ব্রাহ্মণের পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। কালিদাস ছিলেন মহারাজ বিক্রমাদিত্যের সভার স্বনামধন্য নবরত্নের অন্যতম মহাকবি। তিনি কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলা ও মেঘদূত আদি প্রায় 40টি নাটক রচনা করেছিলেন। তার রচিত নাটক রঘুবংশ বিশেষভাবে বিখ্যাত। আমরা পূর্বে আদিলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে জয়দেবের কথা বর্ণনা করেছি। শ্লোক সংখ্যা 103। শৈশব চাপল্য কিছু না লবে আমার। कविता माता जी। प्रभु जी वंस अगेन। प्रभु हरे कृष्णा। हरे कृष्ण माता जी। प्रभु जी यहाँ पे जो लिखा हुआ है कि यहाँ महाकवि नीलकंठ नामक ब्राह्मण के पुत्र के रूप में भोजराज काल में उत्पन्न हुए। हाँ हाँ, तो ये क्या भवभूति और श्रीकंठ एक ही व्यक्ति है। भवभूति के बारे में बताया जा रहा है। और ये नीलकंठ अभी माता तब पूछना नीलकंठ अच्छा होता, उनके पिता का नाम। अभी आगे निकल गया। अभी फिर उस कवि के पिता का नाम है नीलकंठ। ভবভূতি বা শ্রীকান্ত মাধবী রচনা করে। ভোজ রাজার राजत्वकाले नीलकंठ नामक एक ब्राह्मण पुत्र। तो भवभूति तो फिर नीलकंठ के नाम के एक ब्राह्मण का पुत्र था, वही लिखा है। ठीक है माता जी। तब पूछ लीजिएगा, तुरंत पूछ लीजिएगा, अच्छा होता, नहीं तो फिर वो ढूंढना पड़ता है। ओके, 103 नंबर श्लोक। यस, ইন্দ্রাণী মাতাজি আছেন? হ্যাঁ প্রভুজি আছে। একটু করান, আমার দুধ কালেকশন করতে হবে। একটু করান। শৈশব চাপল্য বলুন। হ্যালো, চশমাটা দাঁড়ান দাঁড়ান, টাইপ ফেলছি। 103 তো কৃষ্ণ সামনে নহে তার মাধুর্য সদন, ভক্ত ভাবে করে তার মাধুর্য চর্বণ। 103 103 তো পড়ছে। ও शैशव चापल्य ना। এই আমার দাঁড়ানো পেজ নাম্বার বই বার করতে আমি দেখে দেখতে পারি না ভালো করে।
শৈশবীয় চাপল্য কিছু না লবে আমার, শৈশবের সাফল্য কিছু না লেবে আমার, শিষ্যের সামান মুক্তি না হয় তোমার, শিষ্যের সমান মুই না হ্যাঁ তোমার। আমার শিশু সুলভ চপলতায় আপনি কিছু মনে করবেন না, আমি আপনার শিষ্য হওয়ার যোগ্য নই। পড়বো প্রভুজি? হ্যাঁ পড়ুন। আজি বাসা যাহা কালি মিলিব আবার, আজি বাসা ত্যাগ কালি মিলিব আমার, মিলিব আবার, আবার মিলিব আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রেরও বিচার, শুনিবে তোমার মুখে শাস্ত্র বিচার। দয়া করে এখন আপনি ঘরে যান, কাল আমরা আবার মিলিত হয়ে আপনার মুখে শাস্ত্রের বিচার শ্রবণ করব। এই মতে নিজ ঘরে গেলা দুইজন, এই মতে নিচে ঘরে গেলা দুইজন, কবি রাত্রে কইল সরস্বতী আরাধন, কবি রাত্রে কেলা সরস্বতী আরাধন। এভাবেই কেশব কাশ্মীরি ও শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন এবং সেই রাত্রে কবি সরস্বতীর আরাধনা করলেন। সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল, सरस्वती स्वप्ने तारे उपदेश कैल, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিল, साक्षात ईश्वर करी प्रभु के जानिल। স্বপ্নে সরস্বতী দেবী তাকে জানালেন মহাপ্রভু আসলে কে, এবং এভাবেই দিগ্বিজয়ী পণ্ডিত জানতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। প্রাতে আসি প্রভু পদে লইল শরণ, তাতে আসি প্রভু পদে লইল শরণ, প্রভু কৃপা কইল তার খণ্ডিল বন্ধন, প্রভু কৃপা কইল তার খণ্ডিল বন্ধন। পরের দিন সকালবেলা কেশব কাশ্মীরি এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করলেন। মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং তার ভববন্ধন মোচন করলেন। এই পন্থা শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় নির্দেশ দিয়ে গেছেন, সর্বতোভাবে আমার শরণাপন্ন হও। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই পন্থা সমর্থন করে গেছেন। দিগ্বিজয়ী পণ্ডিত যখন তার শরণাগত হলেন তখন তিনি তাকে কৃপা করলেন। যিনি ভগবানের কৃপা লাভ করেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 4 অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, তাক্তাং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। Yes, thank you Mataji. ভাগ Yes, 108 নম্বর শ্লোক। ভাগবত দিগ্বিজয়ী সফল জীবন, ভাগবত বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ। বিদ্যা বলে পাইল মহাপ্রভু চরণ। দিগ্বিজয় পণ্ডিত ভাগ্যবান এবং তার জন্ম সার্থক, কেননা তার অগাধ পাণ্ডিত্যের প্রভাবে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করলেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, পতিত পাবন হেতু তব অবতার, পৌঁছামা পতিত প্রভু না পাইবে আর। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা হচ্ছে সবচাইতে অধঃপতিত হওয়া, কেননা পতিতদের উদ্ধার করার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। হরিব। এই যুগে প্রায় সকলেই অত্যন্ত অধঃপতিত, মাংসাহারী, মদ্যপ, জুয়ারি ও লম্পট এই ধরনের মানুষেরা পণ্ডিত হওয়া অভিনয় করলেও তারা কখনোই পণ্ডিত নয়। কারণ এই ধরনের তথাকথিত সমস্ত পণ্ডিতেরা যখন দেখে যে শ্রী চৈতন্য মহাপ্রভু অধঃপতিত মানুষদের সঙ্গ করছেন, তখন তারা মনে করে যে তিনি নিম্ন স্তরের মানুষদের জন্য, অতএব তাকে তাদের প্রয়োজন নেই।
এইভাবেই সেই पंडितेरा कृष्ण भावनामृत आंदोलन ग्रहण करे ना। ये गरीब आदमी के लिए, ये जो एकदम पतित आदमी है, उनके लिए कृष्ण भक्ति है। मिथ्या विद्यार गर्भे अंध হয়ে তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের অযোগ্য হয়। কিন্তু এখানে এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা দেখতে পাই যে কেশব কাশ্মীরি মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও তার বিনীত আত্মনিবেদনের জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। হে সব লীলা বর্ণী আছেন বৃন্দাবন দাস, ये सब लीला बड़ी आचन वृंदावन दास, যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ। যে কিছু বিশেষ ইহা করিলা প্রকাশ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এখানে আমি কেবল কয়েকটি বিশেষ ঘটনা আর বর্ণনা করেছি। চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, চৈতন্যের গোসাই লীলা অমৃতের ধার, সর্বেন্দ্রিয় তৃপ্তি হয় শ্রবণে যাহার। সর্বেন্দ্রিয় তৃপ্ত হয়ে শ্রবণে আহার। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা অমৃতের ধারার মতো এবং তা শ্রবণ করার ফলে সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয়। आप लोग को समस्त इंद्रिय तृप्ति हो रहा है? प्रभु बहुत अच्छा लग रहा है। यस, श्याम प्रभु। श्री रूप रघुनाथ पदे जारास, श्री रूप रघुनाथ पदे जार आस, चैतन्य चरितामृत कहे कृष्ण दास। चैतन्य चरित अमृत कहे कृष्ण दास। बोलिए। श्री रूप गोस्वामी ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্ম আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদ্মাকে অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চৈতন্য অমৃত বর্ণনা করেছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৌশল লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 16 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। यस, संगिनी श्यामा प्रिया माता जी बोलिए। এখানে पानी रोहिलो ग्रंथ ऋतोली बादल আস্তে আস্তে তোর এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, बादल हरिया बोलो हरि हरि बोल भजन गोरिया बोले हरे हरि हरि, हरि हरि बोल, हरि हरि एखाने बोल। रोहिलो चैतन्य गण चरितामृत की अमृत लहरी। कृष्णदास कविराज गोस्वामी की सुनो जय, प्रभुपाद की जय। जय जय जय।